নাই ক্লাসে। হুম, আমি রেকর্ড দিচ্ছি, আমরা ওয়েট করব না কারোর জন্য, আমরা সময় নষ্ট করতে পারবো না, ওকে? তো অ্যাসেসমেন্টটা কীভাবে কী হবে না হবে এটা মোটামুটি আমরা সবাই জানি। হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে সকাল 8টার সময় যাব, 9টার সময় অ্যাসেসর স্যার চলে আসবে। আমরা যেটা করব, 8টার সময় গিয়ে আমাদের মতো করে আমরা পিসি ল্যাপটপ টুকিটাকি যা প্রয়োজন সব কিছু আমরা একদম সেট করে নিব, ওকে? সেট করে নিয়ে বসবো। তারপর হচ্ছে আশা করি সবারই সেট হয়ে যাবে। আমি যেরকম বলেছি আপনারা যেটা করবেন, 10টা করে গুগল ক্রোম প্রোফাইল তৈরি করবেন, 10টা জিমেলে সবাই লগ ইন করবেন, 10টাতে শ্যামরাশ হচ্ছে আপনারা সাইন আপ করবেন। উবার সাজেস্ট, কিওয়ার্ড এভরিওয়্যার, তারপর হচ্ছে আরেকটা কি বলা যায়, কিওয়ার্ড এভরিওয়্যার, এগুলো আপনারা রাখবেন সবাই রেডি করে। এক্সটেনশনগুলি সবাই অ্যাড করে রাখবেন, আর প্রতিটা স্টেপের আপনারা হচ্ছে স্ক্রিনশট নেবেন। আর ধরুন আপনাকে বললো যে অন পেজ এসইও করার জন্য আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে গেলেন, একটা স্ক্রিনশট নিলেন। তারপর হচ্ছে আবার আপনি একটা পোস্ট করবেন, ওইখানে আবার একটা স্ক্রিনশট নিলেন। তারপর হচ্ছে আপনি পোস্ট টাইটেল লিখলেন, দিলেন, আবার আপনি একটা স্ক্রিনশট নেবেন। আবার হচ্ছে আপনি মনে করেন একটা ছবি ইনসার্ট করলেন, কিছু লেখালেখি করলেন, কিছু এসইওর কাজ করলেন, ওটা আবার স্ক্রিনশট নিলেন। আর যদি বলে ইয়োস্ট এসইও অথবা র্যাঙ্কমেট ব্যবহার করার কথা, তাহলে আমরা যেটা করব সবাই হচ্ছে ইয়োস দিয়ে করে দেব, ওকে? ইয়োস দিয়ে আমরা আশা করি সবাই পারি। ইয়োস দিয়ে হচ্ছে জাস্ট সবুজ এবং স্মাইলি ফেস আনলেই হয়ে যাবে। আর যদি আমরা র্যাঙ্কমেট দিয়ে করতে যাই তাহলে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। চ্যালেঞ্জিং বলতে হচ্ছে যেমন আমাদের ওইখানে 80 বা 90+ আনার জন্য কিন্তু আমাদের বেশ পরিশ্রম করতে হবে। তো ওই ক্ষেত্রে আমি যেটা ভালো মনে করি, আপনারা যেটা করবেন ইয়োস দিয়ে করে দিবেন। আমি সাইটের অ্যাক্সেস দিয়েছি আপনাদেরকে, ওইটা দিয়ে আপনারা করে দিবেন। যদি ওটা উনি অ্যাকসেপ্ট না করে, যদি বলে যে অন্য কিছু দিয়ে করেন, আপনারা প্রতিজন আলাদা আলাদা সাইট দিয়ে করেন, তাহলে একটা সাইট নিজেটা লগ ইন করে নেবেন, না হয় একটা তৈরি করে নেবেন। 2-3 মিনিট লাগবে, কিন্তু বসে থাকা যাবে না, আমার তো সাইট নেই, আমার তো হচ্ছে না, এটা এরকমভাবে বলে বসে থাকার কোনো সুযোগ নেই, ওকে? অ্যাসেসর আসবে, সেলফ চেকলিস্ট দিবে, দড়ায় দিবে, সবগুলি এসের করে আমাদের টিকমার্ক দিতে হবে, সব কিছু দেখে নিতে হবে। হাজিরা শিট থাকবে, আমাদের ওইখানে সাইন দিতে হবে। প্রশ্ন দিবে, উত্তর লিখব, আমরা দিব। যদি প্রশ্ন কোথাও বুঝতে সমস্যা হয় ওনাকে জিজ্ঞাসা করব, উনি আমাদের বুঝিয়ে দেবে। তারপর হচ্ছে যে কেউ কোনো প্রকার চিটিং করার চেষ্টা করব না, ভুলেও না, ঠিক আছে? মোবাইল দেখা, তারপরে একে অপরের সাথে কথা বলা, এগুলি করা যাবে না, কারণ সামনে উনি থাকবে, সব কিছু দেখবে, সব কিছুই উনি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি বলবো যে কেউ কোনো ধরনের চিটিংয়ে যাবেন না। একজন অপরজনকে বলে দেওয়া বা হচ্ছে দেখাদেখি করা, এগুলো যেন কোনোভাবেই না হয়, ওকে? তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে আপনাদের লিঙ্কডইন, ফেসবুক, সব কিছু যেন সাইন ইন করা থাকে, ওইখানে সবাই রেডি করে রাখবেন। আর জব যখন আপনারা জমা দিবেন, জব আপনারা যখন করবেন, স্ক্রিনশট নেবেন 4টার জন্য আলাদা করে। 4টা জব যদি আপনারা করেন বা 5টা জব করেন, ধরেন আপনি 5টা জব করবেন, 5টা জব থাকবে, এখান থেকে অ্যাসেসর 2 বা 3টা করতে বলবে। ধরেন 3টা করতে বললো, তাহলে 3টা জবের জন্য 3টা ফোল্ডার আলাদা আলাদা তৈরি করে নেবেন, প্রতিটা জবের জন্য আলাদা আলাদা নাম দিয়ে। জব 1 কিওয়ার্ড রিসার্চ, জব 2 অন পেজ এসইও, জব 3 ওখানে দিলেন যেমন ফেসবুক পোস্ট শিডিউল করা, এরকম দিলেন, এরকম নাম দিয়ে বানিয়ে দিবেন। প্রতিটা স্ক্রিনশট, প্রতিটা এক্সেল শিট বলেন, যাই বলেন না কেন, যেটা যেই জবে ওটা ওই ফোল্ডারে দিবেন। দেওয়ার পরে এটা ওনাকে বের করে দেখাবেন। উনি যদি পেন ড্রাইভে নিতে চায় পেন ড্রাইভে দিতে হবে, উনি যদি মেলে নিতে চায় তাহলে ওনাকে মেলে আমাদের এটা দিতে হবে। এবং আমরা যে জব করব, যেখানে যেখানে জব করব ওইগুলি ওপেন আমরা রেখে দিব। উনি যখন গিয়ে ডেমো দেখতে চাইবে তখন আমরা ওটা খুলে খুলে দেখাবো, স্যার আমি এখান থেকে নিয়েছি, এইভাবে পোস্ট করেছি, এখান থেকে ডেটা কালেক্ট করে এই যে শিটে আমি এনে জমা করেছি বা হচ্ছে সেভ করেছি। সব কিছু ওয়ান ওয়ান আমাদের ক্লিক করে দিতে হবে। যদি ওরালে ডাকে আমাদেরকে, তাহলে আমরা গিয়ে বসবো, সুন্দর করে সালাম দেব, বসতে বলবে, বসবো, ধন্যবাদ দিব। তারপরে উনি প্রশ্ন করবে হয়তোবা যে আপনার ব্যাপারে 1 মিনিট বলেন, অথবা হচ্ছে আপনি কিসে আছেন, কি করছেন, এগুলো জিজ্ঞাসা করবে, প্রফেশন, ওকে? আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই বলবো আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 3 সিএস ফলো করেছি, এইটা আমরা এতদিন প্র্যাকটিস করেছি বা পড়াশোনা করেছি। আমরা শুধু ওই এসইও একটা কিন্তু বলবো না, ঠিক আছে? এটা বললে আমাদের ব্যাপারে ওনার একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যেতে পারে।
ওরা তো এসিও মাত্র একটা ইউনিট বা একটা পার্ট করেছে, এখন ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাসেসমেন্ট দিতে আসছে, এখানে 4-5টা নতুন ইউনিট আসছে, এটা হয়তো বা ওদের ভিতরে নেই এরকম মনে করে নেবে, ঠিক আছে? এটা একটা নেগেটিভ এফেক্ট পড়বে। তো আমরা যেটা করব, উনি যদি জিজ্ঞাসা করে আপনার কোর্স কোথায় করেছেন, কে করিয়েছে, কি করেছেন, তখন বলবেন যে আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করেছি সিএস এনএসডি এর। তাহলে উনি এটা ভালোভাবে নেবে বিষয়টাকে। আর যদি আমাদের কোথাও দুর্বলতা থাকে, বুঝতে সমস্যা হয়, ওনাকে জিজ্ঞাসা করলে উনি আমাদেরকে সাথে সাথেই বুঝাবে। এবং উনি প্রথমেই হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, এটা এভাবে করতে হবে, এটা এভাবে দিতে হবে, এটা এভাবে চাইছে, ওইভাবেই দিতে হবে। একটা জিনিস যদি ভুলও হয়, কিন্তু মানে উনি যদি ভুলটাকেও বলে যে আমাকে এভাবেই দিতে হবে, আমাদের ওইভাবেই করে দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি যদি জাজ করতে যাই, তাহলে এটা উনি অ্যাকসেপ্ট করবেন, এবং উনার হাতেই সব ক্ষমতা। উনি কি আমাদের কম্পিটেন্ট করে দিয়ে যাবে নাকি নট ইয়েট কম্পিটেন্ট করে দিয়ে চলে যাবে, ওনার উপর নির্ভর করবে, ঠিক আছে? দুজনেরই যে দুজন অ্যাসেসর আসবে, ওনাদের দুজনেরই আমি প্রোফাইল লিঙ্ক দিয়েছি, আপনাদেরকে একটু দেখে নেবেন। দুজনই ভালো মনে হচ্ছে আমার কাছে, ভদ্রই মনে হচ্ছে, ঠিকঠাক ওকে মনে হচ্ছে, তো ভয়ের কিছু নেই। ফ্রেন্ডলি বিহেভ করবেন, হ্যাঁ, অবশ্যই শ্রদ্ধা রাখবেন। পোশাক আশাক, বডি জেস্চার, পোস্টার, কথাবার্তায় সব কিছুতে আমরা শ্রদ্ধা প্রকাশ করব, ঠিক আছে? এর ভিতরে আমি 2-3টা বিষয় যেটা আপনাদেরকে নোট দিব, ওই দিন যেগুলি সমস্যা হয়েছিল, যেমন টুইটারে বলছিল যে আপনাদের হচ্ছে মেম্বার অ্যাড করতে হবে, হ্যাঁ, যেমন এখানে মোড়ে আসবো, মানে লিস্ট করার জন্য বলছিল আর কি, লিস্টে মেম্বার অ্যাড করা, হ্যাঁ, যেমন তারপরে এখানে আপনি প্রথমে হচ্ছে টুইটারে যখন আপনি আসলেন, এখানে হোমে আসলেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে? তারপরে হচ্ছে আপনাকে লিস্ট তৈরি করতে হবে, ধরেন মোড়ে গেলেন, এখানে আবার একটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। তারপরে হচ্ছে আবার লিস্টে গেলেন, এখানে আবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন কোন ক্যাটাগরির লিস্ট তৈরি করতে বলছে, আপনি জাস্ট এখান থেকে সার্চ করে বের করে নিয়ে যেমন চলে আসবে। যদি 5টা মেম্বারের কথা বলে, 5টা গ্রুপের কথা বলে, আপনি জাস্ট এখান থেকে, এগুলি অলরেডি আমার এখানে আছে, এর জন্য এগুলি টিকমার্ক দেখাচ্ছে, এগুলি অলরেডি আছে। তো আমি যদি এখান থেকে তৈরি করে, ধরেন আমি এগুলো করব, 1টা 2টা 3টা, তারপরে হচ্ছে 4টা 5টা, এইভাবে আপনাদের এখান থেকে মানে চুজ করে আপনি কোনটা নিয়ে করতে চাচ্ছেন এগুলো চুজ করে নেবেন, ওকে? তারপরে হচ্ছে আপনার গ্রুপ যেটা, এটা কিন্তু হয়ে গেল, গ্রুপটা তৈরি হয়ে গেল। আপনি এখন কি করতে পারেন, গ্রুপ আমি বারবার বলতেছি, এটা হচ্ছে লিস্ট, হ্যাঁ, লিস্টস। আপনি এখানে আসলে পরে আপনার লিস্টগুলি দেখতে পারবেন, একটু নিচে আসবেন, এই যে ইউর লিস্ট, এই যে এইগুলা, ঠিক আছে? ওকে, একটা স্ক্রিনশট নেবেন, এটা রেখে দিবেন, ওনাকে শো করবেন, ওকে? এরপরে ইনস্টাগ্রামে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে ধরেন আপনাকে বললো একটা পোস্ট তৈরি করেন এবং ওইটার জন্য একটা স্টোরি দেন। আপনি পোস্ট এখান থেকে ক্রিয়েটে গিয়ে দিতে পারবেন, রিল দিতে পারবেন, বাট আপনি কিন্তু এখান থেকে স্টোরি দেওয়ার কোনো অপশন পাবেন না, ঠিক আছে? এখানে কিন্তু স্টোরি অ্যাড করার কোনো অপশন নাই। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, আপনি এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে ছবি ভিডিও দিতে পারবেন, ওকে? আইজিটিভি যে আমরা বলি, আইজি দিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম, টিভি দিয়ে হচ্ছে টেলিভিশন। আইজিটিভি কি যদি জিজ্ঞাসা করে, তাহলে বলবো ইনস্টাগ্রাম টেলিভিশন, ঠিক আছে? যেখানে আমরা ভিডিও বা রিল আপলোড করে রাখতে পারি এবং যেখান থেকে আমরা ভিডিও বা রিল দেখতে পারি ইনস্টাগ্রামে। তো এখানে কিন্তু স্টোরি অ্যাড করার অপশন নাই, এর জন্য একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে আপনাদেরকে। এখানে এসে আপনারা হচ্ছে দেখবেন, সার্চ করবেন যে আপলোড টু ইনস্টাগ্রাম স্টোরি টেলার, এটা লিখে সার্চ দিলে এই যে এক্সটেনশন আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন এখানে কিন্তু স্টোরি আপলোড করার কোনো বাটন বা কোনো অপশন নাই, ওকে? এখন যদি আপনারা এই যে এখানে আমাদের যে গুগল ক্রোমের যে এক্সটেনশনের যে স্টোরটা আছে, এখানে যদি আপনারা আসেন, এসে যদি সার্চ করেন স্টোরি টেলার, তাহলে এটা পেয়ে যাবেন। এটাকে জাস্ট অ্যাড টু ক্রোম করবেন, এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, জাস্ট রিফ্রেশ করবেন ইনস্টাগ্রামে গিয়ে, তাহলে এটা দেখবেন যে অ্যানাবল হয়ে যাবে একটা স্টোরি, এই যে এরকম অ্যাড স্টোরি, এই বাটনটা আমাদের ওইখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। তখন আমরা আমাদের পিসিতে বসে স্টোরিও অ্যাড করে দিতে পারবো একসাথে। এটা খুবই ছোট একটা টুল, বাট এটা মানে হিডেন, তো আমরা বুঝতে পারি না, এর জন্য আমাদের সমস্যা হয়ে যায়। তো এখন আমি যদি এই ইনস্টাগ্রামে এসে একটা রিফ্রেশ দিই, তখন কিন্তু আমার স্টোরি অ্যাড করার যে বাটন, এটা চলে আসবে। আমি জাস্ট একটু রিফ্রেশ করি, এই যে আপলোড স্টোরি। আগে কিন্তু এই বাটন ছিল না, বাট আমি যে এক্সটেনশন মাত্র অ্যাড করলাম, সেই কারণে আপলোড স্টোরির এই অপশনটা বা এই বাটনটা অ্যানাবল হয়ে গেল। তাহলে এই ঝামেলা শেষ আমাদের, তাই না? সরি। তো লিঙ্কডইনের আরেকটা প্রবলেম হচ্ছে, লিঙ্কডইনটা আমাদের দেশে কয়েকদিন ধরে আসছে না, তাই না?
আমি যেটা করেছিলাম এইমাত্র একটা ভিপিএন কানেক্ট করে নিয়েছিলাম, কারণ হচ্ছে লিঙ্কডইন আসছিল না, কান্ট্রিটা আমি চেঞ্জ লিঙ্কডইনের করে প্রোফাইল তো নিয়েছিলাম। এইরকম দেখায় না স্যার আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে লিঙ্কডইনের প্রোফাইলটা এইভাবে দেখায় না, অন্যভাবে শো করে। অন্যভাবে কীরকম শো করে আপনাদের কাছে? অন্যরকম তো শো করার কথা না। অন্যরকম বলতে কীরকম শো করে আপনাদের এখানে? আচ্ছা স্যার, আমি পরে এসএস দিয়ে দিব আপনাকে আচ্ছা, স্যার। ভিউ প্রোফাইল এরকম এরকম শো করে আপনাদের এখানে, এই যে এরকম এরকম। এটা তো প্রোফাইলে ঢুকলে দেখা যায় যে, এছাড়াও মানে ওই যে ইয়ে নরমালি হোমে যেমন দেখায় এমন দেখায় না, আরো বেশি ক্লোজ দেখায় সবকিছু। আরও বেশি ক্লোজ। হুম, পোস্টগুলো আরো বেশি ক্লোজ দেখায়। আচ্ছা স্যার, আমি পরে আপনার সাথে এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে জিজ্ঞাসা করে নিব আর কি। আচ্ছা, সমস্যা নেই। ওকে। আচ্ছা, সরি। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের, সেটা হলো আম, ধরেন আমাদেরকে বললো একটা ইনস্টাগ্রামে আমাদের একটা প্রোফাইল বা হচ্ছে একটা পেজ তৈরি করতে বললো, বিজনেস প্রোফাইল বা হচ্ছে বিজনেস পেজ বা চ্যানেল, তাই না? তখন আমরা কোত্থেকে করবো এটা কি আমরা জানি? এই যে ফর বিজনেস, হ্যাঁ, এখান থেকে এসে আমরা যেটা করবো, এই যে এখানে আমরা অপশন পেয়ে যাব, এখান থেকে আমরা তৈরি করে নেব এই যে ক্রিয়েট আ কোম্পানি পেজ, হ্যাঁ। এখানে দিলেই আমাদের ওই যে ফেসবুক পেজ যেভাবে আমরা তৈরি করি ওইভাবে অপশনগুলি এখানে আমাদের সামনে চলে আসবে। ওটা জাস্ট ফলো করে আমরা তৈরি করে নিব। আর অবশ্যই একটা কভার ফটো দিব, প্রোফাইল একটা লোগো দিব, তারপরে ছোট্ট একটা বায়ো ডেসক্রিপশন দেব সুন্দর করে। আর যদি ওখানে কোনো ব্র্যান্ড বা কোম্পানির নাম উল্লেখ করা থাকে তাহলে ওইটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এই হলো আমাদের টুকিটাকি কাজ। তো এখানে আহ, আর আর কোনো সমস্যা আছে কি না কারো? আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমি একটু বের করে দিচ্ছি এটা। এনএসডি এর যে 15টা ব্যাকলিংয়ের কথা বলছিল আমাদেরকে, সেইটা টুকিটাকি ওভারঅল এইগুলি আমাদের সমস্যা ছিল। আমাদেরকে বলছিল যে 15টা ব্যাকলিং বের করার জন্য, তাই না? তো এনএসডিএ থেকে 3টা মূল লিঙ্ক হচ্ছে আমরা এভাবে নিয়ে নিব, যে অফিসিয়াল এনএসডিএ ওয়েবসাইট লিঙ্কস 3টা এরকম লিঙ্ক আমরা নিয়ে নেব, যেটা হচ্ছে এনএসডি এর মূল কিছু আর কি, যেটা মেন পেজ, আমি ওটা বোঝাচ্ছি মূল বলতে। আর হচ্ছে 3টা অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ডস 3টা, ওকে। এই যে 3টা কিওয়ার্ড আমরা বের করে নিব। এখন অনেকে বলতে পারেন যে এই কিওয়ার্ডটা আমরা কোত্থেকে পাবো, এটা তো আমরা আসলে পাই না, দেখি না। তো এটা আমরা যেটা করব, কিওয়ার্ড এভরিওয়্যার যে একটা এক্সটেনশন আছে ওটার সহায়তায় আমরা এটা নিয়ে নিতে পারবো। আপনারা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার যে এক্সটেনশন এটাকে অ্যাড করে নেবেন, ওকে। যেমন আমার এখানে আছে কিওয়ার্ড এভরিওয়্যার, এটাকে যদি এখন আমি এনাবল করে দেই, আমি সবসময় এগুলি অফ করে রাখি, উবার সাজেস্ট, কিওয়ার্ড এভরিওয়্যার, হ্যাঁ, কিওয়ার্ড ফাইন্ডার, এগুলা, কারণ হচ্ছে লিমিট শেষ হয়ে যায়। এখন যদি আমি জাস্ট লিখি যে ন্যাশনাল, এই যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এটা লিখে যদি আমি সার্চ দেই, তখন দেখবেন কিওয়ার্ড অনেকগুলি চলে আসবে। এই যে নিচে দিয়ে চলে আসলো। এখান থেকে আমি 2-3টা বাস নিয়ে নেব, তাহলে হয়ে গেলো। আমার বেশি লাগবে না, আমার জাস্ট 3টা নিলেই হবে, তাই না? একদম মেন, হ্যাঁ, মেন 3টা কিওয়ার্ড নেব, তাহলেই আমার হয়ে যাবে। আমি যদি কিওয়ার্ড এভরিওয়্যারটা অ্যাড না করতাম, অন না করতাম, তাহলে কিন্তু এতগুলি কিওয়ার্ড আমাকে শো করতো না বা দেখাতো না, ঠিক আছে? তো আমাদের কিওয়ার্ড কিভাবে পাবো এটা শেষ হয়ে গেল। এই যে 3টা কিওয়ার্ড আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে 15টা ব্যাকলিং আমরা রেডি করব এনএসডি এর, এই যে অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমরা এইগুলি ব্যবহার করব, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট। আর যেই লিঙ্কে আমরা দিব, মানে যেই প্রোফাইলে দিব, সেটা হচ্ছে 15টা ব্যাকলিং যেটা আমি রেডি করেছি। প্রোফাইল ব্যাকলিং দিয়েছি হলো 5টা, ফোরাম বা হচ্ছে ডিসকাশন ব্যাকলিংয়ের জন্য দিয়েছি হচ্ছে 5টা, আর 5টা দিয়েছি হলো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস, ওকে। এই 3 ক্যাটাগরির যে সাইট, সেইখানে আমি 15টা ব্যাকলিং রেডি করেছি। এটা নিজের প্রোফাইলের জন্য আমি দিয়েছি, বাট আপনারা চেষ্টা করবেন ফোরাম বা ডিসকাশনের যে অন্যান্য সাইটগুলি আছে ওইগুলিও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এখানে। সোশ্যাল বুকমার্কিংয়ের সাইট আরও অন্যান্য অনেকগুলো আছে, ওইগুলি এখান থেকে মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা দিয়েছি আপনাদেরকে গ্রুপে, এটা যে আপনারা হুবহু ইউজ করবেন এরকম কিন্তু না, কেউ হুবহু ইউজ করবেন না, অবশ্যই চেঞ্জ করবেন এটাকে, কারোর সাথে কারোটা যেন ম্যাচ না করে, কিন্তু ফরম্যাটটা এরকম হবে, ঠিক আছে? আপনি 15টা ব্যাকলিং রেডি করছেন এই 3টা লিঙ্ক, মেইন লিঙ্কের জন্য, এই 3টা কিওয়ার্ডের জন্য, এই 3টা মেইন কিওয়ার্ডসের জন্য, ওকে। তারপরেও আপনি কি করবেন, এই যে এই
যে অ্যাঙ্কর টেক্সট এগুলো ইউজ করবেন, বাট করবেন কোন কোন সাইটে, এইগুলা সাইটে আপনি বলবেন যে আমি প্রোফাইল ব্যাকলিং যে সাইটগুলি থাকবে ওইখানে আমি 5টা ব্যাকলিং বিল্ড করব এনএসডি এর জন্য, এবং ফোরাম ডিসকাশন যে বিভিন্ন গ্রুপ বা ওয়েবসাইট থাকবে তার জন্য আমি 5টা এই টেক্সটের জন্য, অ্যাঙ্কর টেক্সটের জন্য ব্যাকলিং করেছি এনএসডি সাইটের জন্য। তারপরে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং যেটা আমি করেছি সেটা হচ্ছে এই 5টা, যেখানে আমি এই অ্যাঙ্কর টেক্সটগুলি ইউজ করব। ওকে, আর আমাদের লিঙ্ক কিন্তু থাকবে এই যে উপরের এই 3টা, ঠিক আছে? এই 3টা লিঙ্কে আমরা এক একটা সাইটে এক একটা ব্যাকলিঙ্ক, এক একটা অ্যাঙ্কর টেক্সটে ইনসার্ট করে দিব। ওকে, এখন আমাদের এটার উদ্দেশ্যটা কী হবে? এটার উদ্দেশ্যটা হচ্ছে টু প্রমোট এনএসডিএ ওয়েবসাইট ভিজিবিলিটি অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অনলাইন। ঠিক আছে, আমরা এই উদ্দেশ্যে প্রমোট এবং ভিজিবিলিটি বৃদ্ধির জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অনলাইনে এই ব্যাকলিংকটা তৈরি করব। আপনারা চাইলে এই শেষের এইটাকে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। এটা না রাখলেই ভালো হয়, ঠিক আছে? তাহলে জিনিসটা আর একটু হিউম্যানাইজ হবে, ঠিক আছে? নাহলে ধরে নিবে যেটা আপনারা আগে থেকে বানিয়ে রেখেছেন বা এআই এর সহায়তায় এইগুলো করেছেন, এগুলো ধরে নিবে, ঠিক আছে? এখন এই যে ব্যাকলিং যে আমি এরকম তৈরি করেছি এই 3 টাইপের, এটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে একটা কথা আছে যে পাবলিশড ইউআরএলস, পাবলিশ করে পরে ইউআরএলটা এখানে মানে দেওয়া আছে এইরকম বোঝাচ্ছে, বাট পাবলিশ এটা আমরা দিব না। আমরা যে স্যারকে বলবো, স্যার আমি এরকম 15টা ব্যাকলিং তৈরি করেছি যেই জায়গায় আমি এনএসডি এর জন্য ব্যাকলিং তৈরি করব, ঠিক আছে? 15টা এরকম সাইটে করব বলতে হবে। যদি আমরা এই 15টা তৈরি করতে যাই, 15টা কন্টেন্ট হয়তো আমাদের দেওয়া লাগতে পারে, তাহলে আর মানে আমাদের হবে না, সারা দিন লেগে যাবে আমাদের, ঠিক আছে? জাস্ট লিঙ্কটা আমাদের কালেক্ট করে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের টাস্ক বা হচ্ছে জব। ওকে, এখন আপনাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা? মোটামুটি আমাদের যা জানার বা করার ছিল এগুলি মোটামুটি কমপ্লিট। এখন 2-1 জনের হয়তো বা এরকম প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে ফেসবুকের যে শিডিউল পোস্ট ওটা কিভাবে করব। এটা তো আমরা সবাই পারি, নাকি কারো সমস্যা আছে? আমরা কি মানে শুনতে পাচ্ছি, আছে কি আমরা গ্রুপে নাকি নেই? জি স্যার, মেটা বিজনেস সুইট দিয়ে পারবো স্যার। ওকে, মেটা বিজনেস স্যুট দিয়ে পারবো। এমন কেউ আছেন যে নাকি ফেসবুকে গিয়ে শিডিউল পোস্ট করতে পারবেন না, এরকম কেউ আছেন? দেখতে হবে বা হচ্ছে সমস্যা হয়, এরকম কেউ কি আছেন কি না? থাকলে বলেন, আমরা একটু এখন দেখে নেব, হ্যাঁ? কিন্তু সমস্যা নিয়ে বসে থাকা যাবে না। আর এগুলি আপনারা সেট করে নেবেন। আমি যেটা বলছিলাম যে 10টা ক্রোম প্রোফাইল তৈরি করে নেবেন। এখান থেকে যে ম্যানেজ ক্রোম প্রোফাইল, এখানে এসে জাস্ট এই যে অ্যাড করে নেবেন, ঠিক আছে? 10টা বানাবেন, 10টাতে 10টা জিমেল দিয়ে লগ ইন করা থাকবে, আর হচ্ছে 10টা উপর সাজেস্ট, 10টা কিওয়ার্ড এভরিওয়্যার এইগুলি অ্যাড করে রাখবেন, আর হচ্ছে 10টা শ্যাম রাশে আপনারা হচ্ছে ফ্রি ট্রায়ালের যেটা ওইটাকে অ্যাক্টিভ করে রাখবেন, ঠিক আছে? সাইন আপ করে রেখে দিবেন। ওকে, আর যাদের কার্ড থাকবে আপনারা যেটা করবেন, ওই 7 দিনের যে ফ্রি ট্রায়াল কার্ড দিয়ে আপনারা করে নেবেন 7 দিনের জন্য। এরপর 7 দিন শেষ হওয়ার আগেই, অর্থাৎ আমাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা আবার ওটাকে রিমুভ করে দিতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর আমি যেটা বলতেছি বারবার সেটা হচ্ছে আপনারা যে জব করবেন, গুগল ক্রোমে যে ট্যাবগুলি ওপেন থাকবে জব করার সময়, এগুলি ট্যাবগুলি সাথে সাথে আপনাদের বন্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনাদের দেখানো শেষ হবে, ডেমনস্ট্রেশন শেষ হবে, জব জমা হবে, রেজাল্ট হবে, পরে আপনারা হচ্ছে ট্যাবগুলো বন্ধ করবেন বা হচ্ছে ক্লোজ করবেন, এর আগে বন্ধ করবেন না। যে পর্যন্ত না ফাইনাল ডিসিশন আসবে সেই পর্যন্ত সব কিছু ওপেন রাখবেন। আপনি কাজ করছেন সবগুলি আপনারা অন রেখে দিবেন, ওপেন রেখে দিবেন। যখন কাজ শেষ হয়ে যাবে, একদম আপনাদের রেজাল্ট দিয়ে দিবে, তখন হচ্ছে আপনারা সব কেটে দিবেন, এর আগে কিন্তু কাটাকাটি করা যাবে না। আর হচ্ছে প্রতিটা স্টেপের স্ক্রিনশট কিন্তু মাস্ট, ঠিক আছে? ওকে, এখন যদি কারো কোনো স্পেসিফিক কোনো সমস্যা থাকে বা কিছু জানার বা বলার থাকে তাহলে বলতে পারেন। আছে কারো কোনো কিছু বলার বা কোনো সমস্যা এরকম কিছু? সকাল 8টার সময় কিন্তু আমাদের সেন্টারে থাকতে হবে, হ্যাঁ? 7টার সময় সবাই বাসা থেকে বের হবেন, লাগলে আরও আগে বের হবেন। আমি হচ্ছে সেন্টারের আমাদের অ্যাড্রেসটা, তারপরে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেব।
প্রয়োজন হলে সকালে আবার কল দেবেন, নো প্রবলেম। গিয়ে পৌঁছাতে সমস্যা হলে লিঙ্ক দেবো আপনাদেরকে ম্যাপের, ওটা ধরে জাস্ট চলে আসবেন। হ্যাঁ, সমস্যা হবে না আশা করি। সবাই পৌঁছাবেন 8টার ভিতরে। গিয়ে পিসি সেট করবেন, যে যার মতো অ্যাকাউন্ট সেট করবেন। 9টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। 9টার সময় কিন্তু আমাদের স্যার চলে আসবে, অ্যাসেসর স্যার। ওনারা 2জন থাকবে আমাদের সাথে। ওকে, আমাদের হয়তো বা 2 রুমে হতে পারে, কিন্তু একসাথেই হবে আর কি। তো 9টা থেকে যদি শুরু হয় বা 10টা থেকে যদি শুরু হয়, আমাদের 3-4 ঘন্টা যা লাগবে আর কি। হ্যাঁ, 1-2টার ভিতরে সব শেষ হয়ে যাবে। দুপুরে হচ্ছে সেন্টারের এখান থেকে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হবে। ওকে, হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হবে, ওইটা আমাদের আগে থেকে পে করা আছে। এখন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলে ফেলেন, বা কারো কোনো কিছু জানার থাকলে বলে ফেলেন। কারো সমস্যা নাই না? মিটিং কি শেষ করে দেব? স্যার হ্যাঁ, লিংক যেগুলো স্যার জব ফোরের লিংক যেগুলো আপনি দেখাইছেন ওগুলো স্যার মানে আমি কপি করে বা পেন ড্রাইভে করে নিয়ে ওইখানে ইয়ে করতে পারবো না, বা আমার জিমেইলে একটা অ্যাকাউন্টের জন্য আমি সেন্ড করে রাখছি ওই ফাইলটা ওই রকম করে আবার ডাউনলোড নিজের কাছে ওই যে পিসিতে সেট আপ করবো ওই পিসিতে ডাউনলোড করে নিলে ওইরকম কিছু করা যাবে কিনা? না না, এগুলো করা যাবে না। আপনি নিয়ে স্যার যাবেন, শুধু আপনি জাস্ট এটা করে দেখাবেন। হ্যাঁ, এখন ওইখানে তো আপনাকে প্রতিটা স্টেপ, আপনি যে প্রতিটা সাইটে ভিজিট করছেন ওটার স্ক্রিনশটগুলো রাখতে হবে, তাহলে তো আপনার নিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন যে 5 ওয়েবসাইট লিস্ট ফর ফোরাম পোস্টিং ব্যাকলিং, চলে আসবে। তারপরে হচ্ছে 5 ওয়েবসাইট লিস্ট ফর প্রোফাইল ব্যাকলিং, চলে আসবে। ওগুলো জাস্ট নিয়ে নিয়ে আপনারা সাইটের লিস্টটা জাস্ট ধরিয়ে দিবেন। নিজের প্রোফাইল থাকলে ওটাতে লগ ইন করে ওটার লিঙ্কটা দিয়ে দিবেন, আর না হলে জাস্ট ওইগুলার যে লিঙ্কগুলি থাকবে সাইটের ওইটা জাস্ট আপনি ধরিয়ে দিবেন। এছাড়া আর কোনো কাজ নেই। এটা তো খুবই মানে ইজি ব্যাপার। জাস্ট মনে রাখবেন, আপনি 5টা প্রোফাইল লিঙ্ক দিবেন, প্রোফাইল ব্যাক লিঙ্ক দিবেন। 5টা হচ্ছে দিবেন হচ্ছে আপনার কি বলে এটাকে, ফোরাম বা হচ্ছে ডিসকাশনের, এরকমভাবে দিয়ে দিবেন। ব্যাস, তাহলে তো শেষ, আর তো ঝামেলা নাই। 3 ধরনের চাচ্ছে, 3টা ক্যাটাগরি, তাই না? এটা তো 1-2তে হয়ে, জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, নিজে থেকে মনে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে আমি বলছিলাম আপনাদেরকে 4-5টা ব্যাকলিংয়ের জন্য মানে ওয়েবসাইটগুলির নাম মনে রাখতে হবে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে 5টা এমন ওয়েবসাইটের নাম বলেন যারা হচ্ছে আপনাকে ব্যাকলিংয়ের অপরচুনিটি দেয়। 5টা গ্যাস পোস্ট অ্যাকসেপ্ট করে এরকম সাইটের নাম বলেন, এরকম জিজ্ঞাসা করতে পারে। বলতে পারে পিবিএন কি, হ্যাঁ, এগুলো জিবিপি কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে, বা এগুলি লিখিতর ভিতরেও আসতে পারে, কোনো ঠিক নাই। হ্যাঁ, আর কিছু, আর কারো প্রশ্ন? আর কারো সমস্যা? স্যার ওটা একটু প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো স্যার। কোনটা? স্যার ব্যাকলিং এরটা স্যার। ব্যাকলিংয়েরটা আমি হ্যাঁ স্যার। ব্যাকলিংয়েরটা আমরা কি করেছিলাম, এখানে দেখেন, আপনি দেখেন, আপনি আরেকবার আমি দেখাই, আপনি ছিলেন না ওই সময়টাতে যখন আমরা আলোচনা করতেছিলাম। আপনাকে কি করতে বলছে, 15টা এনএসডি এর জন্য 15টা ব্যাকলিঙ্ক জেনারেট করতে বলছে, তাই না? আপনি হচ্ছে এমন 3টা লিঙ্ক নেবেন ওয়েবসাইট থেকে, এনএসডিএ থেকে, যে মূল যে 3টা লিঙ্ক সেটা নেবেন। ধরেন আপনি, এটা হচ্ছে ওদের একটা হোম পেজ, ওদের নামে কিছু নিউজ আসছিল, ওটা তারা প্রকাশ করেছে, ওটার লিঙ্কটা নিলেন। তাদের কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা নিলেন, এই 3টা। এখন 3টা অ্যাঙ্কর টেক্সট বা হচ্ছে কিওয়ার্ডস, মূল 3টা, যেমন এনএসডি স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, স্কিল ট্রেনিং ইন বাংলাদেশ, এনএসডি অফিসিয়াল ওয়েবসাইট। এরপর আপনি কি করবেন, 3 ধরনের 15টা ব্যাকলিং, 3 ধরনের। এক ধরন হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, আর এক ধরন হচ্ছে আপনার ফোরাম ডিসকাশন, আরেকটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস। এখানে দেখবেন ওই ওয়েবসাইটের নাম আর হচ্ছে আমার ইউজার নেম যেটা, এটা দেওয়া আছে। এটা আপনারা যেটা করবেন, জাস্ট লিখবেন সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং সাইট লিস্ট। ধরেন আপনি এটা গিয়ে হচ্ছে ক্রোমে গিয়ে জাস্ট সার্চ করবেন, যেমন আপনি এখানে লিখলেন, এই যে চলে আসছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং সাইটস লিস্টস, চলে আসছে। এখন আপনি কি করবেন, এটা এই যে এখানে দেখেন, এখানে 250টা আছে। হ্যাঁ, আপনি এটা একটু ওপেন করবেন, ওপেন করে এখান থেকে 4-5টা নিয়ে নেবেন, এখান থেকে 4-5টা নিয়ে নেবেন। এখানে যেতগুলো লিস্ট থাকবে আপনার, ধরেন একটু নিচে আসি, এই যে এখানে অনেকগুলি আছে, পিন্টারেস্ট, হ্যাঁ,
হ্যাট এম এ ডট নে জেপি, স্কোপ আইটি, হ্যাঁ, রেডিট, থাম্বলার, ফ্লিপবোর্ড, ডিগো, মিক্স, মেটাফিল্টার, হ্যাঁ। এখান থেকে যে কোনো 5টা সাইটের লিস্ট বা হচ্ছে নাম আপনি জাস্ট ওইখানে নিয়ে বসিয়ে দিবেন আর বলবেন যে আমি সোশ্যাল বুকমার্কিং সাইট এই 5টাতে হচ্ছে এই অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করে এই লিঙ্কগুলি ব্যাকলিঙ্ক হিসাবে শেয়ার দিব। তারপরে আপনাকে যদি বলা হয় যে এখন আপনি বাকিটা দেখান আমাকে, ফোরাম ডিসকাশন ব্যাকলিঙ্কস, এটাকেও যদি আপনি এসে এখানে জাস্ট সার্চ করেন তাহলে এইগুলির দেখবেন যে এই যে সাইটস দেখবেন এখানে যে আবার 250টা, আবার এখানে 1300টা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো 5টা নিয়ে বসিয়ে দিবেন, বলবেন যে স্যার আমি এই 5টা ঠিক করেছি সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে, এখানে আমি ব্যাকলিঙ্ক তৈরি করব এনএসডি এর জন্য, বা করা যাবে এনএসডি এর জন্য, এখানে 5টা করা যাবে, এইভাবে জাস্ট বুঝিয়ে দিবেন, কাহিনী শেষ। আপনি যে 5টা সাইট ওপেন করবেন বা নিবেন যে লিস্ট, ওইটা কি করবেন, ওপেন করে রাখবেন। ধরেন আপনি এখান থেকে নেবেন, এই যে একটু নিচে আসবেন, আসলো, ধরেন এটা আপনি নেবেন, তাই না? এখান থেকে প্রথম 5টা বা মোটামুটি একটু চেনা জানা আছে ভালো ডিএওয়ালা, এই যে ডিএ দেখেন 94, 94, 2, 1, ওকে, এগুলি জাস্ট 4-5টা কপি করে নিয়ে দিবেন আর অবশ্যই স্ক্রিনশট নেবেন, প্রতিটা স্টেপের স্ক্রিনশট নিতে হবে আর অবশ্যই ডেট অ্যান্ড টাইম যেন দেখা যায়। ঠিক আছে, এটা যেন মনে না হয় যেটা ফেক বা হচ্ছে অন্যটা ইউজ করে আমাকে দেখাচ্ছে, এটা যেন কখনোই ওনার মনে না হয়। ঠিক আছে, ওকে জামিল, ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। ওকে, আর এটা গ্রুপে দেওয়া থাকবে। যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে 3 ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করব, তার মধ্যে একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে ফোরাম ডিসকাশন ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইট। এই 3টা জায়গায় আমরা হচ্ছে 5টা করে টোটাল 15টা ব্যাকলিঙ্ক তৈরি করব এনএসডি এর জন্য, এবং 3টা আমাদের মেন কিওয়ার্ড হবে এই যে এইটা। ওকে, তারপরে আমরা অ্যাঙ্কর টেক্সট হিসাবে এগুলি ইউজ করব বা দেব, এরকম একটা ওনাকে আমরা বুঝিয়ে দেব। এইগুলি, এই যে অ্যাঙ্কর টেক্সট, এটা কোত্থেকে আসছে, এই যে এইগুলা কিন্তু হচ্ছে এই যে এই যে অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ডস, এই 3টা অ্যাঙ্কর টেক্সট দেখবেন এখানে একটার পর একটা এলোমেলো করে সমান আমি বসিয়ে দিয়েছি জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এই 3টা কিওয়ার্ডটাই বারবার এখানে ইউজ করা হয়েছে, এইটুকুই। আর এটা করার উদ্দেশ্যটা কি, টু প্রমোট এনএসডিএ ওয়েবসাইট ভিজিবিলিটি অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অনলাইন। ঠিক আছে, এইটুকুই, আর বাকিগুলি না দিলেও হবে। টোটাল টাইপস ইউজড 3 ধরনের ব্যাকলিঙ্ক আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে ফোরাম, আর একটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। ঠিক আছে, আশা করি আর একটু ইজি হয়ে গেছে। এখন এই যে 3টা কিওয়ার্ড আমরা কোত্থেকে পাবো, কোত্থেকে নিব, এটা যদি জিজ্ঞাসা করে, তার জন্য হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ড এভরিওয়্যার একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমের, এটা আমরা অ্যাক্টিভ করে নিব অ্যাড করার পরে। এবং যখন আমরা ওই যে এনএসডি আমি একটু আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, যদি আমরা লিখি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এটা লিখে যদি সার্চ করি আমরা, তাহলে এইটার রিলেটেড যতগুলি কিওয়ার্ড সব আমাদেরকে এখানে শো করে দেখা, এই যে শো করবে, এই যে দেখেন, এই যে এখান থেকে 3টা নিয়ে আপনারা জাস্ট দেখাবেন ন্যাশনাল স্কিল, তারপরে হচ্ছে এই যে এটা একটা নিতে পারেন, তারপরে এই যে একটা নিতে পারেন। ওকে, 3টা নিতে বলছে, 3টা নেবেন, বেশি বললে বেশি নেবেন এখান থেকে, নো প্রবলেম। আর ডিএ দেখাবেন হচ্ছে উবার সাজেস্ট দিয়ে, ডিএপিএ চেক করার যদি আসে তাহলে আপনারা হচ্ছে স্মল এসইও টুল দিয়ে করে দেখিয়ে দেবেন। ঠিক আছে, স্মল এসইও টুল, এই ওয়েবসাইটে এসে আপনারা সব কিছু করতে পারবেন। স্মল এসইও টুল আপনারা যদি লেখেন যে ডিএ চেকার স্মল এসইও টুল, তাহলে এই যে ডিএপিএ চেক করার যে অপশন, এটা অলরেডি এখানে চলে আসছে। ওকে, এটাতে প্রবেশ করবেন, তারপর একটু নিচে আসবেন, এই যে এন্টার ইউআরএল, এখানে একসাথে 3-4টা ইউআরএল দেওয়া যায়, 3-4টা ডোমেনের ইউআরএল একবারে দিয়ে এখানে জাস্ট চেক অথরিটি দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি আপনার ওই কোনো রিক্যাপচার আসে তাহলে ওটা করে নেবেন, তারপরে হচ্ছে চেক অথরিটি এখানে শো করবে, ডিএ এবং পিএ দুইটা একসাথে শো করবে। ওকে, আমার হচ্ছে না, আমি পারছি না, কিভাবে করব, এটা এরকম মনে করে বসে থাকা যাবে না, মানে সময় কিন্তু যেতে থাকবে, সময় কিন্তু আর থেমে থাকবে না। তো একটা ওয়েতে না হলে আরেকটা ওয়েতে আমরা কাজ করব। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যদি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট না থাকে ওইখানে,
তাহলে আমরা ইউজ করতে পারি হচ্ছে ডব্লিউপিএস। আমি ওই দিন বলেছিলাম যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ধরেন আপনার কাজ করছে না, আপনি ইউজ করবেন হচ্ছে ডব্লিউপিএস। এই যে ডব্লিউপিএস, এটা ডাউনলোড করে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন, 2-1 মিনিট লাগবে, একদম প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, একদম জটপট। ওকে, এটা দিয়ে আপনারা চালাতে পারেন। আরেকটা হচ্ছে আপনারা এই যে গুগল ক্রোমের এই যে এখানে অ্যাপসের অপশন থেকে এসে এই যে শিট, হ্যাঁ, আপনারা চাইলে এক্সেল শিট যেটা থাকবে গুগলের অনলাইনে, এখান থেকে নিয়ে এগুলি কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। তারপরে আপনারা যদি ওই যে কীভাবে একটা ইনভাইটেশনের জন্য একটা গুগল ফর্ম তৈরি করবেন, হ্যাঁ, ওইগুলিও আমরা আশা করি কমপ্লিট করে ফেলেছি। আপনাদের আশা করি আর কারো সমস্যা থাকবে না ওটাতে। তো গুগল ফর্ম তৈরি করা, ল্যান্ডিং পেজ তৈরি করা, এগুলি মোটামুটি কমপ্লিট আমাদের। অন পেজ এসইও আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা তো আমাদের। আমার একটু ক্লিয়ার করে দিন স্যার, কোনটা? ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা যদি স্যার আবার একটু ক্লিয়ার করে দিতেন। ওকে, আপনি কিন্তু ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, আপনার প্রতি কিন্তু আমি এমনিতেই মানে একটু অসন্তুষ্ট, ঠিক আছে? ক্লাসেও আসেন না, কথাবার্তা ঠিকমতো বলেন না, কথা ঠিকমতো শুনেন না। ওকে, আমি আজকে ক্লিয়ার বলে দিলাম আপনাকে। আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজের সময় কি করবেন, সাধারণত আপনি হচ্ছে আপনার যে সম্ভাব্য কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার যে আমরা বলি, তা থেকে আমরা কি করি, ডেটা কালেক্ট করব। আপনারা হচ্ছে গুগল ফর্ম দিয়ে দিবেন, ওই যে সাইন আপ নাও, হ্যাঁ, এরকম যে সাবস্ক্রাইব নাও বাটন থাকে, ওই বাটনে আমরা এই ফর্মের লিঙ্কটা ধরিয়ে দেবো। ওকে, ওইখানে ক্লিক করলে উনি কিন্তু আমাদের ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে, এসে জাস্ট উনি ফিল আপ করে দিয়ে চলে যাবে। এখন ওই যে আমরা যে ল্যান্ডিং পেজের কথা বলছিলাম, আমরা হচ্ছে মেল চিম দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা কনভার্ট কিট দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে হাবস্পট দিয়ে করতে পারি, তাই না? অপশনের কোনো শেষ নাই। কিন্তু এই যে আপনারা ক্লাসে আসেন না, পরে বলেন যে এটা যদি আরেকবার দেখায় দিতেন। যদি ক্লাসে থাকতেন, আসতেন, তাহলে একবার দেখা দিলে কিন্তু হয়ে গিয়েছিল সবার। আপনি যদি ওই দিন থাকতেন, করতেন, তাহলে কিন্তু আর এখন প্রয়োজন হতো না, আপনার জন্য রিপিট করতে হচ্ছে। যাদের হয়ে গেছে ওদের কিন্তু এখন ভালো লাগবে না, ওদের কিন্তু এখন বিরক্ত লাগবে, ঠিক আছে? আপনি চাইলে হাবস্পট দিয়ে করতে পারেন। আর এই যে লিড ম্যাগনেট সিআরএম সেটআপের কথা কিন্তু আমাদেরকে বলবে, ঠিক আছে? তখন আবার সবাই ঘাবড়িয়ে যাবেন না। ওইটাই ওই যে লিড ম্যাগনেট সিআরএম যেটা, ওইটাই কিন্তু হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা, হ্যাঁ, তাদের মেল সেট আপ করা, ওইটাকেই এটা বলছে। সিআরএম এর পূর্ণরূপ কী ছিল, কে কার মনে আছে বলেন তো? স্যার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মনে হয়। হ্যাঁ, এটাই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, সিআরএম এর পূর্ণরূপ হচ্ছে এটা। তো যদি সিআরএম বলে তখন যেন আমাদের আবার ভুল না হয়, এটা আমি ওদিন গ্রুপেও সুন্দর করে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই সিআরএম বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, এটা যেন ভুল না হয়। এটা আসতে পারে, আমার খুব মনে হচ্ছে যে এটা থাকবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা, হুম, যেখানে হচ্ছে আমরা ফ্রিতে কিছু দিচ্ছি, মানে ওই লিড জেনারেট করার জন্য, যে আমরা একটা ইবুক দিচ্ছি ফ্রিতে, সে যদি সাইন আপ করে তার কন্ট্যাক্ট ডিটেলস যদি আমাদেরকে প্রোভাইড করে, তাহলে সে হচ্ছে আমাদের ইবুকটা ফ্রিতে পাবে, এরকম একটা অপশন বা এরকম একটা দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, খুব আমার সন্দেহ লাগছে যে এটা হয়তো বা থাকবে আর কি। হ্যাঁ, তো মেলচিম দিয়েও আমরা করতে পারি। আবার হচ্ছে ধরেন আপনি যদি ক্রিয়েটে দেন, এই যে আবার হচ্ছে এখানে ফর্ম আছে, ফর্ম যদি আপনার তৈরি করতে হয় আপনি এটা দিয়ে করতে পারেন। ক্রিয়েটে দিলে এই যে ল্যান্ডিং পেজ তৈরি করার অপশন চলে আসছে। ল্যান্ডিং পেজের এখানে একটা ল্যান্ডিং পেজ নাম দেবেন, যেমন হচ্ছে আপনাকে বলছে ডিজিটাল মার্কেটিং ফ্রি ওয়েবিনার। ওকে, আপনার প্রতিষ্ঠান বা অডিয়েন্স কোনটা, আপনার অডিয়েন্স হচ্ছে যাদেরকে আপনি এটা দিবেন, অডিয়েন্স আগে থেকে সেট করে রাখতে হবে, এবং তাদের যে ইমেল ওটা আমাদের আগে থেকেই ইনপুট দিয়ে রাখতে হবে, ম্যানুয়ালি হোক বা হচ্ছে এক্সেল শিট থেকে হোক, যেভাবেই হোক। ওকে, তারপরে এখন হচ্ছে বিগিন। এখন আপনি চাইলে একটা একটা করে ডিজাইন করে নিতে পারেন ম্যানুয়ালি সব কিছু। আর যদি আপনি মনে করেন যে না, আমি আগে থেকে টেমপ্লেট ডিজাইন করা যেগুলি থাকবে ওগুলি নিয়ে জাস্ট ইউজ করব এখন, তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে ইউজ করে দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ধরেন আমরা একটা সিম্পল এটা নিচ্ছি, গ্রো ইউর লিস্ট, এটা আমরা জাস্ট নিব।
একটা টেমপ্লেট সিলেক্ট করে তারপরে কিন্তু আমাদের অবশ্যই এটা এডিট করতে হবে, আমাদেরকে বলে দিবে এই করতে হবে সেই করতে হবে। আমরা জাস্ট একটু এখানে ধরেন আমাদেরকে লোগো দেওয়ার কথা বলছে, আমরা জাস্ট এখানে এই যে এডিট বাটন এখানে ক্লিক করলে আমাদের এদিকে অপশন চলে আসছে। আপনার লোগো দিতে বলছে, আপনার যদি আগে থেকে লোগো আপলোড করা থাকে দেওয়া থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড করে নেবেন। এই যে আপলোড বাটন এদিকে দেওয়া থাকবে, লোগো বা যা ছবি লাগবে সব ডিজাইন করবেন ক্যানভা দিয়ে, তারপরে এখান থেকে আপলোড করে দিবেন। ধরেন আমি এটা ইনসার্ট করব, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম। এখন এই সাইজটা কিন্তু বিশাল, এখন আমি এটাকে ছোটো করে দেবো, জাস্ট ক্রপ আর কি যেটা আমরা বলি। তো এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে ওয়েবিনারের কথা বলছিল সেটা, তাই না? তাহলে আমরা দিব যে ফ্রি ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার, শেষ, এটা ডিজাইন শেষ। এখানে আমরা আমাদের যা টুকিটাকি বর্ণনা থাকবে যে এই মানে এই বিষয়ের উপরে এই তারিখ এত সময় হচ্ছে একটা অমুক আয়োজন করা হয়েছে। হ্যাঁ, ওয়েবিনার জিনিস আমরা বুঝি তো নাকি? ওয়েবিনার বিষয়টা কি বলেন কাইসার, ওয়েবিনার কি বলেন? শেষ আব্দুল্লাহ? জি স্যার। সার্চ করছেন, পাইছেন? না স্যার। পান না? ওয়েবিনার বলতে কি বোঝায় বলেন? ওয়েবিনার হচ্ছে কি? স্যার মনে পড়তেছে না? আর যে আমরা এখন যেটা করতেছি অনলাইনে, এটাই হচ্ছে ওয়েবিনার। আপনি যদি অনলাইনে মিটিং করেন, সেমিনার করেন, সভা করেন, সেটাই হচ্ছে ওয়েবিনার। জুম ক্লাসের মতো যেটা আমরা কোনো ধরনের, এখানে জুম বলতে হচ্ছে আপনি অনলাইনে যদি আপনি এরকম মিটিং করেন বা হচ্ছে সেমিনার করেন, সভা করেন, মানে ওয়েবে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওয়েবিনার। আর আমরা যদি সরাসরি গিয়ে যে ক্লাস করতাম ওইগুলি কিন্তু ওয়েবিনার বলা যাবে না, যদিও বা জিনিস কিন্তু সেম একই থাকবে, বাট নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে লিড কালেক্ট করার জন্য একটা ছোটো মনে করেন ল্যান্ডিং পেজ তৈরি করলাম। এটা এখানে আমরা চাইলে আরও অনেক ডিজাইন অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে আরও অপশন আছে, এই যে এগুলা যখন আমরা ক্লিক করি তখন দেখবেন এই যে এখান থেকে আমরা টেক্সটের অপশন পাচ্ছি, তারপরে হচ্ছে বাটন অ্যাড করার অপশন পাচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী। ডান পাশে দেখেন আপনারা, ওকে, এনাবল, এই যে ডান পাশে এই যে আসতেছে যে বাটনের অপশনগুলা, বাটন অথবা হচ্ছে যা যা লাগবে আমরা সব নিতে পারি। এখানে একটা বাটন দেওয়া আছে হচ্ছে সাবস্ক্রাইব, তাই না? এখানে সাবস্ক্রাইব ইমেল আছে, ইমেল দিয়ে সে হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করবে, তাই না? ইমেলটাই আমাদের প্রয়োজন, যেহেতু আমরা ইমেল মার্কেটিংয়ের জন্যই করছি। এটাই আমাদের ল্যান্ডিং পেজ, আবার এটাই হচ্ছে আমাদের ইমেল অটোমেশনের একটা ল্যান্ডিং পেজ বা হচ্ছে ডিজাইন যাই আমরা বলি না কেন, বা ফর্ম আমরা যাই বলি না কেন, একই জিনিস। ওকে, এই তো আমাদের হয়ে গেল একটা, শেষ, এইটুকুই। এখন যদি আপনি সেভ ক্লোজ করে দেন, তারপর এটা সেটিংয়ের অপশন আসবে। জাস্ট 1-2 ব্যাপার, এগুলি আমরা জানি নিশ্চয়ই। আমাদের এই যে পেজ, যে ল্যান্ডিং পেজ যে ডিজাইন করলাম, এটার কি হবে, একটা নাম দিতে হবে বা টাইটেল দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে সোশ্যাল শেয়ার প্রিভিউ কীরকম হবে ওটা দেখতে চাইলে এখানে দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ইউআরএলটা কী হবে, যে আপনি যদি ইউআরএলটা কপি করে আপনি চাইলে এই ইউআরএলটা এখন সাইন আপ নাও, সাবস্ক্রাইব নাও, ওই যে বাটন আমরা তৈরি করব আমাদের ওয়েবসাইটে দেওয়ার শেয়ার করার সময়, ওই বাটনে এই লিঙ্কটাকে ইনসার্ট করে দিলে সে ফর্মে এসে ওনার ডিটেল দিয়ে সাইন আপ করতে পারবে বা সাবস্ক্রাইব করতে পারবে। আমরা যদি এক নজর দেখার চেষ্টা করি তাহলে কেমন হয়েছে, উই ক্যান নট ফাইন্ড। ওকে, এটা কি পাবলিশ হয় নাই? ফিনিশ লেটার, আচ্ছা এটা পাবলিশ হয় না এখনও। ওকে, আমরা যদি প্রিভিউ করি দেখি আসে কি না। এই প্রিভিউ করলে এমন হচ্ছে, ডেস্কটপের ভার্সন এরকম আর মোবাইলের ভার্সন এরকম। এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, তো এই কারণে মোবাইল পিসি যাই হোক না কেন মানে দেখা যাচ্ছে। আপনারা আরও ইমেজ দিবেন এখানে সুন্দর করে, ওই দিন আমরা যে ওয়েবসাইটে ডিজাইন করেছিলাম ওইভাবে আপনারা সুন্দর করে দিবেন, বা অন্য টেমপ্লেট চুজ করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, যেটা আমাদেরকে করতে বলবে। কন্টেন্ট চাইলে আমরা এখান থেকে এই যে এডিট, এখান থেকে ডিজাইনটাকে আবার চেঞ্জ করে নিতে পারবো। ওকে, মানে প্রয়োজন অনুযায়ী যেটা আমাদের করতে বলবে, যেটা আমাদের প্রয়োজন হবে। আপনি যদি এখানে ইমেজ একটা অ্যাড করতে চান বা 4টা গ্যালারি, মানে যা আপনার প্রয়োজন সব এখান থেকে করে ল্যান্ডিং পেজটা আপনি ডিজাইন করে নেবেন। ওকে, এই তো মোটামুটি কমপ্লিট।
এখন আর কারো কোনো সমস্যা আছে কি না কোনো জায়গায়? আর কারো কোনো সমস্যা আছে? আমি একটু দৌড়ের উপর আছি, হ্যাঁ, দ্রুত শেষ করে দেবো আর কি, সেই জন্য মোটামুটি এই গাইড আমাদের কমপ্লিট। আর আর কারো আছে? আর কারো কিছু? শেষ করে দিব? স্যার হুম, বলেন। স্যার ওই দিন ওয়ার্ডপ্রেসে যেটা করছিলাম ফ্রি ডিজিটাল মার্কেটিং এর ওইটাও ল্যান্ডিং পেজ ছিল না হ্যাঁ, ওইটাও ল্যান্ডিং পেজ ছিল। স্যার, ওখান থেকে গিয়ে করা যাবে না বিলশিপে না করে? হ্যাঁ, ওখান থেকে করা যাবে। ল্যান্ডিং পেজ আপনি তৈরি করবেন, কিন্তু একটা অবশ্যই ফর্ম আপনাকে তৈরি করে দিতে হবে, যেখানে এসে ওরা কাস্টমার বা হচ্ছে আমাদের যে ইউজার ট্রাফিক ভিউয়ার ওরা যেন জি ওদের স্যার। ডিটেলসটা সাবমিট করতে পারে। ওই জন্য আমাদের আলাদাভাবে একটা ফর্ম তৈরি করে নিতে হবে। ফর্ম তৈরি করে স্যার নিয়ে ওই দিন যেভাবে করছিলাম ওইভাবে করলে হবে না? হ্যাঁ, ওইভাবে করলেই হবে। যদি বলে যে ল্যান্ডিং পেজ তৈরি করেন, ফর্ম আর তৈরি করেন। স্যার ব্যাকলিঙ্কে প্রোফাইল ব্যাকলিংকস আর হচ্ছে ফোরাম ডিসকাশন ব্যাকলিংকসটা বুঝি নাই। ওকে, ফোরাম ফোরাম ব্যাকলিং যেটা, সেটা হচ্ছে ফোরাম বা হচ্ছে ডিসকাশন গ্রুপ থাকে না, যেমন কুরা, হ্যাঁ, এরকম যে বিভিন্ন সাইটগুলি থাকে, ওইগুলি 5টা সাইটে আপনি এনএসডি এর জন্য ব্যাকলিং বিল্ড করবেন বা তৈরি করবেন। হ্যাঁ, এইটা বুঝাবেন আপনি। যে ফোরাম বা হচ্ছে ডিসকাশন ওয়েবসাইটগুলি থাকবে সেটার 5টা লিঙ্ক ধরিয়ে দিবেন, বলবেন যে এই সাইটগুলিতে আমরা এনএসডি এর জন্য ব্যাকলিং তৈরি করতে পারি। আরেকটা স্যার হচ্ছে, একটা দেখাই দেন। আমি তো এইমাত্রই দেখাইলাম। এই যে আপনার এই যে ধরেন আপনার লাগবে হচ্ছে ফোরাম বা ডিসকাশন ব্যাকলিং, তাই না? আপনি জাস্ট কি করবেন, আপনার জাস্ট প্রথমে মনে রাখতে হবে জিনিসটা, আপনি কোথায় ব্যাকলিং তৈরি করতে চাচ্ছেন, কোন কোন জায়গায়। 3 ধরনের এখানে ব্যাকলিংয়ের দেওয়া আছে। একটা হচ্ছে প্রোফাইল, আর একটা হচ্ছে ফোরাম ডিসকাশন, আর একটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। 3 ধরনের সাইটে 5টা করে 15টা ব্যাকলিং আমরা তৈরি করব। আর এই যে অ্যাঙ্কর টেক্সট যেগুলি এখানে দেওয়া আছে, এগুলি কিন্তু হচ্ছে এই যে আমি যেখানে 3টা কিওয়ার্ড বের করেছি এইগুলো এখানে একবার এক একটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু সেম। ওকে, আমি এক একটা সাইটে গিয়ে এই 3টা কিওয়ার্ডের জন্য এই 3টা লিঙ্কের জন্য ব্যাকলিং তৈরি করব। কার জন্য? এনএসডি এর জন্য। কেন? এনএসডিএকে প্রমোট করার জন্য, এবং এনএসডি এর যে ওয়েবসাইট সেটার ভিজিবিলিটি বৃদ্ধির জন্য, এবং এর ব্র্যান্ড যে এটার অ্যাওয়ারনেসটা আরও বেশি তৈরি করার জন্য, ঠিক আছে। এখন আপনি ধরেন ফোরাম ডিসকাশন ব্যাকলিং তৈরি করবেন, এটাকে জাস্ট আপনি গিয়ে সার্চ ইঞ্জিনে লিখবেন যে যেমন ফোরাম ডিসকাশন ব্যাকলিং সাইট লিস্টস, এখানে জাস্ট আপনি ইনসার্ট দিবেন, এন্টার দিবেন এটা লিখে। তারপরে এখানে লিস্টগুলি চলে আসতেছে, রেডিট, কুরা অ্যান্ড গিটহাব, সাইট পয়েন্ট ফোরাম, ওয়ারিয়র ফোরাম, ওয়েবমাস্টার ওয়ার্ল্ড, সি নেট ফোরাম, এগুলি অনেকগুলি চলে আসছে। এছাড়াও এরকম কিছু সাইট থাকবে যেখানে সবগুলি একসাথে লিস্ট আকারে শো করাবে। একটু যদি আপনারা নিচে আসেন দেখতে পারবেন নাম, ওই যে এই সাইটের ইউআরএলগুলি সব চলে আসছে। আপনারা এখান থেকে জাস্ট প্রথম 5টা বা হচ্ছে যে কোনো 5টা আপনারা এখান থেকে নিয়ে ওখানে জাস্ট লিখে দিবেন। স্যারকে বলবেন যে স্যার আমি হচ্ছে ফোরাম ব্যাকলিংয়ের জন্য এই 5টা সাইটকে আইডেন্টিফাই করেছি, এই 5টা সাইটে এনএসডি এর জন্য আমি অ্যাঙ্কর টেক্সট বা হচ্ছে ব্যাকলিং বিল্ড করব। তারপরে প্রোফাইল ব্যাকলিংয়ের জন্য আমি এই 5টা সাইটকে নিয়েছি যেখানে আমি এনএসডি এর জন্য ব্যাকলিং বিল্ড করব। তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং, এই 5টা সাইটকে আমি আইডেন্টিফাই করেছি বা সিলেক্ট করেছি যেখানে হচ্ছে আমি এনএসডি এর জন্য ব্যাকলিং তৈরি করতে পারি। আমাদেরকে আসলে শুধু অপরচুনিটি বা হচ্ছে কোথায় কোথায় শেয়ার করা যাবে এটা বের করতে বলবে, বাট আমাদেরকে তৈরি করে দিতে বলবে না। 15টা ব্যাকলিং যদি আমরা তৈরি করতে যাই, একটার জন্য মিনিমাম যদি 30-40 মিনিট সময় দেই, তাহলে শুধু এটার পিছনে আমাদের সারাদিন চলে যাবে। ওকে, জাস্ট আমরা অপরচুনিটিগুলি বের করে দেবো এনএসডি এর জন্য কোথায় কোথায় আমরা ব্যাকলিং তৈরি করতে পারি, এটা জাস্ট আমরা ওনাদেরকে একটু দেখাবো আর কি, এইটুকুই, আর কিছুই না। ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার প্রোভাইড ব্যাকলিংকের ওইখানে কি সোশ্যাল মিডিয়ার গুলো ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। যেমন লিঙ্কডইন, আপনি যদি প্রোফাইল ব্যাকলিং দেন তাহলে আপনি ওখানে about.me, গ্রাবাটর, তারপরে ওই যে আপনার যে টুইটার, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো। হ্যাঁ টুইটার, ফেসবুক এগুলো দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ না, আপনি ওই যে ফেসবুক এগুলো দিতে পারবেন। এগুলোতে আপনি বলবেন প্রোফাইল ব্যাকলিং করবেন, ঠিক আছে। জি স্যার। ব্যাস এইটুকুই আর কি। আর কারো কোনো সমস্যা? স্যার আমার
হ্যাঁ স্যার কিওয়ার্ড রিচার্জে এভারেজ মান্থলি সার্চ আর একটা হচ্ছে লোয়েস্ট বিট রেট, এটা একটু বুঝাই দেন। ওকে, লোয়েস্ট বিট রেট যে বিষয়টা, একটা কিওয়ার্ড আপনি বের করলেন, ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তার জন্য মিনিমাম আপনাকে কত পে করতে হবে, মানে বিট করার জন্য আপনাকে মিনিমাম কত দিয়ে একটা রান করতে হবে, হ্যাঁ ওটার পরিমাণটা। ধরেন আমরা হচ্ছে গুগল কিওয়ার্ড রিসার্চে যে কিওয়ার্ড প্ল্যানার যেটা গুগলের, এখানে চলে আসলাম। আমাদের হচ্ছে এখানে প্রথমে থাকবে, পরে আমাদের আসতে হবে কোথায়, এই যে টুলসে কার্সরটা রেখে এদিকে আসবো, প্ল্যানিংয়ে একটু ক্লিক দেবো, তারপরে কিওয়ার্ড প্ল্যানার এখানে আসলাম। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে আসার পর, আচ্ছা দাঁড়ান, টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, এখানে এসে আমাদের যে এই যে এটাই ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে আমরা দিলাম। তারপরে ধরেন আমরা লিখলাম হচ্ছে আইফোন 17 গেট রেজাল্ট। ওকে, এইখানে এসে দেখবেন আপনারা হচ্ছে সব পাবেন, কিওয়ার্ডের কম্পিটিশন বলেন সব পাবেন। এই যে টপ পেজ বিট লো রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জ। ওকে, কেউ যদি 0.34 পে করতে রাজি থাকে তাহলে সে টপ পেজে সর্বনিম্ন যে একটা বিট রেট এটা দিয়ে সে বিট করতে পারবে। আর যদি কেউ হাই রেঞ্জ 1.24 সেন্ট কেউ যদি দেয় তাহলে তারটা সবার আগে থাকবে। ওকে, কিন্তু মিনিমাম এই 34 সেন্ট দিয়ে বিট করতে হবে কেউ যদি এটা দিয়ে অ্যাড রান করতে চায়। এখান থেকে নিয়ে নেবেন আপনারা হচ্ছে মিনিমাম বিট যেটা, হাই হচ্ছে এটা। এটা ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, তাই তো? জি স্যার। এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এই যে 10K থেকে 100K, ক্লিয়ার? জি স্যার, মানে এই দুইটা কিওয়ার্ড এভরিওয়্যার থেকে পাওয়া যাবে? হ্যাঁ, এটা আপনি এখান থেকে পাবেন, আবার সেমরাশ থেকেও পাবেন, নো প্রবলেম। আপনি যদি সেমরাশে এসে যদি সার্চ করেন, ধরেন আপনি হচ্ছে শ্যামরাশ, আমি শ্যামরাশ একাডেমিতে চলে আসছিলাম, শ্যামরাশ, এই যে শ্যামরাশে চলে আসলেন। এখানে আসার পরে আপনি হচ্ছে এইখানে কার্সরটা রেখে, এই যে সেটিংস, এখানে কার্সরটা রেখে কিওয়ার্ড ওভারভিউ এখানে ক্লিক দিলেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এই যে এখানে কিওয়ার্ড দেওয়ার অপশন পাবেন, যেমন আইফোন 17, লোকেশন হচ্ছে বাংলাদেশ, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, নো প্রবলেম। এখন হচ্ছে সার্চ দিলে পরে এটার যে এই যে ভলিউম, ধরেন বাংলাদেশে 720 বার এটা সার্চ হচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 38, গ্লোবাল ভলিউম হচ্ছে 3.7 মিলিয়ন আর কি, ঠিক আছে? ওকে, এই তো আপনার চলে আসছে। ইন্টেন্টটা কি, এটা যে সার্চ করছে মানুষ, ইন্টেন্টটা কি? ইনফরমেশনাল, মানে জানার জন্য, তথ্য জানার জন্য সার্চ করছে। ইন্টেন্ট বলতে আমরা বুঝি তো নাকি, মানে উদ্দেশ্য। এই যে কিওয়ার্ডটা সার্চ করছে এটার উদ্দেশ্যটা কি, এটা সার্চ করার উদ্দেশ্যটা কি মানুষটার, সেটা হচ্ছে ইনফরমেশন জানার জন্য সে সার্চ করছে। ওকে, আরেকটা হইতে পারে যে সে কেনার জন্য সার্চ করছে, তাহলে তার কিওয়ার্ড যে এন্ট্রি দিচ্ছে, ইনপুট দিচ্ছে, এটার ধরনটা পাল্টে যাবে। সে বলতে পারে যে হোয়ার টু বাই আইফোন 17 ইন কক্সেস বাজার, তার মানে এটা বোঝাচ্ছে কি, বাই একটা শব্দ আছে এবং কোথায় কিনবে এটার একটা মানে তার একটা ইনকোয়ারি বোঝা যাচ্ছে, তার মানে কি সে কিনতে চাচ্ছে। তাহলে ওই কিওয়ার্ডটা এখানে ইনটেন্ট থাকতো ট্রানজ্যাকশনাল। ওকে, এটা হচ্ছে ইনটেন্ট। যদি চাই আমরা ইনটেন্টটা এখান থেকে দিব। এই যে তারপরে হচ্ছে কেডি দেখাচ্ছে এই পাশে, সার্চ ভলিউম দেখাচ্ছে এই পাশে। ওকে, এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে? আরও ডিটেলসের দিকে পাবেন আপনারা, যার যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করবেন, যেটা যেটা চাইবে। ওকে, ক্লিয়ার তো নাকি ইসরাত? ওকে, সমস্যা হলে বলবেন। তো ঠিক আছে নাকি, আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা? শেষ করে দিচ্ছি। সকাল 8টার সময় সবাই কেন্দ্রে থাকবেন। আমি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, গুগল ম্যাপ সব দিয়ে দিচ্ছি। ওকে, সবাই গিয়ে যে যার মতো অ্যাকাউন্ট পিসি সেট আপ করে নেবেন। যে পিসি নেবেন সবাইটা নিয়ে নেবেন, আর যে নেবেন না ওইখানে যেটা পাবেন ওটা সেট আপ করে নেবেন নিজের মতো করে, সুন্দর করে। ওকে, একদম পরিপাটি মার্জিতভাবে সবাই আসবেন। অবশ্যই আমাদের কথায়, আচার আচরণে, আমাদের পোস্টার জেস্টারে যেন অ্যাসেসরের প্রতি একটা শ্রদ্ধা প্রকাশ পায়, ঠিক আছে? স্যার অ্যাডমিট কার্ড বা ওইরকম কিছু দেওয়া হবে না? কোনো অ্যাডমিট কার্ড এরকম কোনো কিছু দিবে না। ওইখানে রেজিস্ট্রেশন কার্ড থাকবে বা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স শিট থাকবে। ওকে, ওটা দেখে উনি আমাদেরকে ফেস মেলাবে, তারপরে হচ্ছে সাইন নিবে, আর হচ্ছে টুকিটাকি যা করণীয় করে নেবে আর কি। এই
আর আর কিছু আর আপনারা হচ্ছে এনআইডি আর হচ্ছে কলম নিয়ে যাবেন, ঠিক আছে? আর ওকে কারো স্যার। কোনো কিছু? ওকে, তাহলে শেষ করে দেই নাকি?